হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড অ্যাসপিরেন্টস, সবাইকে ওয়েলকাম। অডিও ভিডিও একবার ক্লিয়ার তো বলবে? ক্লিয়ার সবার? ওকে ফাইন, চল ফাইন। সো আজকে আরেকটা নতুন আমাদের ইউটিউব সেশনে সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। এবং আমি সুশোভন রয় স্যার, তোমাদের ইংলিশ সাবজেক্ট পড়াই, যেখানে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, এসএসসি, ডাব্লিউবিপি এবং ব্যাংকিং এর এই সিলেবাসের উপর ভিত্তি করে যত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা হয় সেই সাবজেক্টের আমি তোমাদের ইংলিশ সাবজেক্টের অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ এক্সামের গাইডেন্স দিয়ে থাকি। এদের সাথে সাথে এদের প্র্যাকটিস সেশনও আমি করাই। এবং অ্যানএকাডেমি অনলাইন প্ল্যাটফর্মে আমার মানডে থেকে স্যাটারডে এভরিডে 12টা থেকে 1টা এবং 9:30 থেকে 10:30 লাইভ ফ্রি ক্লাস চলতে থাকে। লাইভ ফ্রি ক্লাস চলতে থাকে। এই লাইভ ফ্রি ক্লাসটা যদি অ্যাভেল করতে চাও, সবাই ক্লাসে অ্যাটেন্ড করতে চাও লাইভ, তাহলে প্রথম করতে হবে তোমাকে প্লে স্টোর থেকে অ্যানএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপরে তোমাকে চলে আসতে হবে ডাব্লিউবিপিএসসি বলে একটা গোল আছে, গোলটা সিলেক্ট করতে হবে, মানে তুমি কিসের জন্য পড়তে চাইছো। আমি ডাব্লিউবিপিএসসি সেক্টরেই পড়াই। অ্যান্ড এই ডাব্লিউবিপিএসসি গোল সিলেক্ট করে আমাকে এই নামে সার্চ করবে। আমার ক্লাসের সমস্ত যাবতীয় ইনফরমেশন আমার অ্যানএকাডেমির প্রোফাইলের মধ্যে আপলোডেড করা আছে। ওকে, তাই প্রত্যেক দিন যারা ডেসক্রিপটিভ ও অবজেক্টিভ ক্লাস করতে চাও, মানডে অ্যান্ড স্যাটারডে প্রত্যেক দিন তোমাদের ক্লাসে আসতে হবে। বুঝেছে? চল, থ্যাংক ইউ টু অল অফ ইউ। শুরু করা যাক এবার। ওকে ফাইন। দেখো, আগের দিন ভার্ব বলে কনসেপ্ট পড়ছিলাম, আজকে আমরা কনসেপচুয়াল ক্লাস করব। আগের দিন আমরা করেছিলাম প্র্যাকটিস ক্লাস লাস্ট ক্লাসে, তো আজকে আমরা করব কনসেপচুয়াল ক্লাস। তো ভার্বের কনসেপ্ট 1 এর উপরে আমরা শুরু করেছিলাম পড়া। ওকে, সেখান থেকে মনে করো আমরা দুটো কারেকশনও করেছিলাম। এটা একটা, এই রুলসটা আমরা শিখেছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তার সাথে এই রুলসটা আমরা শিখেছিলাম পার্টিটিভ বেসড, এবং তারপরে আমরা শিখেছিলাম এই রুলটা কনজাংশনাল বেসড। ওকে, আজকে তারপর থেকে আমরা শিখতে স্টার্ট করব যে আরো কি কি রুলস আছে। তো তার আগে আমি কিছু কোয়েশ্চেন্স চলে যাব, কোয়েশ্চেনে গিয়ে এক একটা কোয়েশ্চেন করাবো এবং তোমাদের আনসার করতে বলবো। চল, প্রথম কোয়েশ্চেন তোমাদের সামনে। চলো, কোয়েশ্চেন নাম্বার 7 শুরু কর পড়া। First, a number of boys are reading this novel because it is one of the most important novel of India. সবাই পড়ো পুরো সেন্টেন্সটা। A B C D E। হয়েছে? চলো ফাইন। তাহলে এ আনসার হয়ে গেছে সবার। চলো ফাইন, এবার অনেকে আনসার দিয়েছো। প্রথমে আনসারটা বলি আমি। আনসার হবে ডি পার্টে। কি হবে ডি পার্টে? এর দেখো মোস্ট ইম্পর্টেন্ট নভেল আছে, এটা আনসারটা হবে মোস্ট ইম্পর্টেন্ট নভেলস। ঠিক আছে? ওকে, তাহলে এটা কোন রুল থেকে? এটা আগের দিন পার্টিটিভ বেসড রুল থেকে আমরা এটা পারবো যে ওয়ান অফ এর পরে যে নাউনটা বসে সেই নাউনটা হবে প্লুরাল। দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এটা অ্যাডজেক্টিভ আছে, এটা সিগনিফাই করছে এই নাউনকে। নাউনটা কেমন, না নভেলটা কেমন, না মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে নভেল এখানে কি আছে? নভেল এখানে নাউন আছে, রাইট? তাহলে সেই নাউনটা কি করব আমরা? প্লুরাল বানাবো। এবার এটা তো আগের দিনের রুলস, একটু রিভিশন করব আগের দিনের রুলসটা, তারপরে আমরা যাব আজকে নতুন রুলে যে আর নাম্বার অফ এর রুলস কি। অনেকে বলতে পারে স্যার এখানে বয়েস কেন হবে, এখানে আর কেন হবে, এখানে বয় কেন হবে না, এখানে ইজ কেন হবে না, হতে পারে। তো লেটস চেক। প্রথমে আমরা আসবো আগের দিনের রুলস। দেখ,
পার্টিটিভ বেসড। ওকে, তো পার্টিটিভ বেসড রুল আমাদের কি ছিল? ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, এভরি ওয়ান অফ, দা নাম্বার অফ। এরা থাকলে নাউন বা প্রোনাউন কি হবে? সবসময় প্লুরাল হবে, ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আর এদের পরে যদি প্রোনাউন থাকে সেটাও সিঙ্গুলার হবে। পরে প্রোনাউন মানে এটাকে আমরা নাম দিই এন্ডিং প্রোনাউন, মিন্স সেন্টেন্সের শেষের দিকে প্রোনাউন। এই টার্মগুলো কেন ইউজ করা হয়? যাতে তোমাদের সেন্টেন্স চিনতে সুবিধা এবং তাড়াতাড়ি সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারো, রাইট? চলো ফাইন। তাহলে প্রোনাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, নাউন এন্ড প্রোনাউন প্লুরাল। এবার দেখো, এবার আসে যাক রুলসে। তো দেখো, ওয়ান অফ এর পরে নাউন সবসময় প্লুরাল হয়, এটা তো হয়ে গেছে। ভার্ব হয় সিঙ্গুলার। তাহলে আমাদের ওখানে ছিল ওয়ান অফ দ্য নভেল, তাহলে কি হবে? নভেলস। আরেকবার রিভিশন করে দিলাম, কিন্তু এই রুলসটা নয়, রুলস ছিল আমাদের এটা। দেখো, এটা ছিল রুলস, ঠিক আছে? এটা, দিস ওয়ান ইজ দ্য রুল, এক্সকিউজ মি, এটা। চল ফাইন। হ্যাঁ ম্যাডাম, ইউটিউব ক্লাসে আছি, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাকে 3টে নাগাদ কল করছি, জাস্ট 5 মিনিট কথা বল। আচ্ছা ঠিক আছে, করছি, আমি করছি। ওকে ওকে। চল ফাইন, আছে। এবার দেখো আমাদের, এবার দেখো এখানে আছে, দেখো এই রুলসটা একবার দেখো ভালো করে সবাই। এ নাম্বার অফ, পুরোটা পড়ছি দেখো ভালো করে, স্লাইডের কালারটা একটু চেঞ্জ করতে হবে। আর নাম্বার অফ, ঠিক আছে, আ গ্রেট মেনি, মেনি, মেনি অফ, আ গুড মেনি, আ লার্জ নাম্বার অফ, ঠিক আছে। দেখো এখানে এতগুলো ফ্রেজ টাইপের আছে, এরা সবই হচ্ছে প্লুরাল ফর্মে ইউজ হয় সবসময়, মানে এদের মিনিংটা প্লুরাল সেন্স ক্রিয়েট করে। ভালো করে বুঝো, প্লুরাল সেন্স ক্রিয়েট করা মানে এদের পরে দেখো এখানে মেনি মানে অনেক, এ গুড মেনি মানে অনেক, এ লার্জ নাম্বার অফ মানে অনেক বেশি, ঠিক আছে। এক্সকিউজ মি। তাহলে এদের পরে যে নাউন হবে, সে নাউন আমার সবসময় কি হবে? সবসময় প্লুরাল হবে, ওকে। আর যে ভার্ব আছে, যে ভার্বই হবে, সে ভার্বও সবসময় প্লুরাল হবে। এবং নাউন কিরকম প্লুরাল হবে? সবসময় মনে রাখতে হবে, নাউন হবে কাউন্টেবল নাউন, তার প্লুরাল ফর্ম। আনকাউন্টেবল নাউন কিন্তু এদের সাথে বসবে না, মানে আর নাম্বার অফ ওয়াটার এটা হয় না, রাইট? তাহলে কি হয়? নাউন কি হয় সর্বদা? কাউন্টেবল নাউন, এবং কি হবে? প্লুরাল হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ভার্ব কি হবে? সেকে দেখে প্লুরাল হবে। এবং এদের পরে যদি কোনো রকম প্রোনাউনও ইউজ হয়, কোনো রকম প্রোনাউনও ইউজ হয়, তাহলেও সর্বদা যে প্রোনাউন আছে সে প্রোনাউনটা কি হবে? প্লুরাল হবে। ক্লিয়ার হলো? সবসময় প্রোনাউনটা কি হবে? প্লুরাল হবে। কনসেপ্ট ক্লিয়ার সবার? ওকে, তাহলে এবার বোঝা যাক। তাহলে এ নাম্বার অফ, এ গ্রেট মেনি, মেনি, মেনি অফ, এ গুড মেনি, আ লার্জ নাম্বার অফ, এদের পরে যে নাউন থাকবে সে নাউনই সবসময় প্লুরাল হবে, যে ভার্ব থাকবে সে ভার্ব প্লুরাল হবে, এবং যে প্রোনাউন থাকবে সেটাও সবসময় প্লুরাল হবে, ঠিক আছে। এবার দেখো কি আছে, এর একটা এক্সেপশন রুল আছে। কি রুল এক্সেপশন? কোন সেন্টেন্সে যদি মেনি আ থাকে, ভালো করে দেখো, মেনি আ, তাহলে এর পরে যে নাউন বসবে সেটা চেঞ্জ হবে, কারণ এর সাবজেক্ট মেনি আ একটা সিঙ্গুলার সেন্স ক্রিয়েট করে, ঠিক আছে। যখন এই সিঙ্গুলার সেন্স ক্রিয়েট করছে তখন নাউন হবে কি? সিঙ্গুলার। ভার্ব হবে কি? সিঙ্গুলার। এরপরে যদি প্রোনাউনও থাকে তাহলেও হবে সিঙ্গুলার। প্লিজ রাইট ডাউন দ্য রুলস, তারপরে বলছি। চল দেখো আগে, চল। নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার। লেখো ফার্স্ট। হয়েছে? চল রাইট ডাউন। ওকে, এবার আসা যাক এক্সাম্পল।
এবার দেখো एग्जांपल, এ নাম্বার অফ বয়েজ। এবার তাহলে খেয়াল করা যাক যে এ নাম্বার অফ এর পরে কি আছে, এটা বয়েজ। ওকে, তাহলে এ নাম্বার অফ এর পরে কাউন্টেবল নাউন ইউজ হয়েছে, সেটা কি রকম কাউন্টেবল নাউন ইউজ হয়েছে, প্লুরাল। সবই ঠিক আছে, প্লুরাল। ভার্ব কি হবে, আর, ঠিক আছে, প্লুরাল। ভার্ব হবে আর, প্লুরাল। রিডিং দিস নভেল বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য, তাহলে এই জায়গাটা তো রুলস ঠিক আছে, ভুল ছিল এই জায়গাতে। আশা করি ক্লিয়ার হলো। আজকে আমি একটু কনসেপ্ট গুলো পড়িয়ে নিয়ে পরের ক্লাসে আমি আবার কি করব, ভার্বের উপরে প্র্যাকটিস সেশন আনবো, সেখানে আবার আমি প্র্যাকটিস বেশি করাবো, ঠিক আছে। চলো এবার ধরো দেখা যাক, আমরা একটু আগে একটা রুল পড়লাম মেনি এ দিয়ে। ধরো আমি বললাম মেনি আ মেন, has done their job, তাহলে এটাকে যদি ইমপ্রুভ করি आंसर কি হবে, সবাই এটাকে ইমপ্রুভমেন্ট করবে, ঠিক আছে। ভেরি গুড। ইমপ্রুভ করবে মানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, যদি এখানে অপশন থাকবে পরবর্তীকালে। চলো ফাইন, এবার দেখো ইমপ্রুভমেন্ট হলে आंसर কি আসবে, মেনি আ তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট মেন কি হবে, মেনি এর পরে সব সিঙ্গুলার, তাহলে কি হবে, মেনি আ ম্যান, এটা ফার্স্টে। হ্যাজটা কি হবে, হ্যাজই হবে, কোনো সমস্যা নেই, হ্যাজ ডান। দেয়ারটা কেটে কি হবে, হিজ হবে, হিজ জব। তাহলে মেনি আ ম্যান হ্যাজ ডান হিজ জব। চলো आंसर লেখো, মেনি আ ম্যান হ্যাজ ডান হিজ জব। চলো ফার্স্ট লেখো, ফার্স্ট লেখো, ফার্স্ট লেখো, স্পিডে লেখো। ওকে চলো ফাইন। এবার দেখো নেক্সট রুলে আসা যাক, বা নেক্সট কোয়েশ্চেন আসা যাক। দেখো এটার পরে আমাদের নেক্সট কোয়েশ্চেন থাকে এটা 8, চলো आंसर করবে। ফার্স্ট आंसर করবে সবাই। Plenty of aspirants have given their examination, right? চলো আছে, চলো ফাইন। দেখো এটা অনেকে ভাবতে পারে, এটা প্রথমে ভাবেনি, এটা অনেকে ভাবতে পারে হ্যাভ এর জায়গায় হ্যাজ হতে পারে, অনেকের आंसर এটা হতে পারে, বা অনেকের ভাবতে দেয়ার এর জায়গায় হিজ হতে পারে, ঠিক আছে, বাট বোথ আর দ্য রাইট রং आंसर। প্লেন্টি অফ এর নিয়ম হচ্ছে এর পরে যদি কাউন্টেবল নাউন থাকে তাহলে এটা সবসময় প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে। আমি রুলসে পরে আসছি, আগে এটা এরারটা বলি, রুলসটা স্লাইডটা দেখাতে হবে, এটা এরারটা বলি। এ বি সি ডি এই চারটে পার্টের মধ্যে এটা এরার কোন পার্টে আছে, এটা এরার আছে এ পার্ট এটা, বি পার্ট এটা, সি পার্ট এটা, ডি পার্ট এটা, ঠিক আছে। ওকে, লাস্টে এটা এ পার্ট পুরোটা, এটা বি পার্ট, এটা সি পার্ট, আর ডি পার্টে নয়। এবার দেখো এটা ভুল আছে বি পার্টে, কেন, এখানে आंसर হবে হ্যাভ টেকেন। কেন, প্রথমে এইটাকে আমরা একটু সলভ করে নিই, তারপর আমি অন্য জায়গায় আসবো। ওকে, why have taken, তো have এর প্রসঙ্গে পরে আসছে, আগে টেকেন কেন হলো। দেখো টেকেন কথাটার গিভেন কথাটার রুট ফর্ম হচ্ছে গিভ, আর টেকেন কথাটার রুট ফর্ম হচ্ছে টেক, মানে ফার্স্ট ফর্ম। তাহলে ধরা যাক আমি বললাম টেক কখন ইউজ হবে, যদি কোনো অ্যাসপিরেন্ট, যদি কোনো ক্যান্ডিডেট, যদি কোনো স্টুডেন্ট এক্সাম দেয়, বাংলায় এক্সাম দিচ্ছি, আমি একটা স্টুডেন্ট, আমি এক্সাম দিচ্ছি, তো তখন হবে a student can take an examination, a student can take an examination, মানে যদি কোনো স্টুডেন্ট পরীক্ষা দেয় সেক্ষেত্রে আমরা বাংলায় তো দেওয়া মানে গিভ বোঝায়, মানে ইংলিশে আসলে, কিন্তু এখানে आंसर হবে টেক। ওকে, সবসময় মাথায় রাখতে হবে টেক। তাহলে অ্যাসপিরেন্ট, ক্যান্ডিডেট, স্টুডেন্ট এরা হবে, যদি পরীক্ষা দেয় তাহলে হবে টেক। এবার গিভ কখন হবে,
যখন একজন টিচার, আমি একজন টিচার, আমি তোমার পরীক্ষা নিচ্ছি, তখন আমি তোমার পরীক্ষা নেব, তখন এসেন্স হবে গিভ। তাহলে বোর্ড, অথরিটি, টিচার এদের ক্ষেত্রে ইউজ হবে গিভ এক্সাম পারপাসে, মিন্স এক্সাম নেবে, পুরোটাই ফ্যাক্টরটা অন্যরকম। এক্সাম নেওয়াকে আমরা বলবো গিভ, এক্সাম দেওয়াকে আমরা বলবো টেক। চলো ক্লিয়ার, ক্লিয়ার সবার? চলো এবার আসা যাক প্লেন্টি অফ এর রুলস কি, এটা একটু লিখে নেবে প্লিজ। আস্তে আস্তে পড়াচ্ছি, জিনিসগুলো ভালো করে গ্রিপ করো, রুলস গুলো লেখো, বোঝো আস্তে আস্তে। চলো দেখো এই রুলসটা দেখো। ফার্স্ট দেখো, যদি কোনো সেন্টেন্সে মোস্ট অফ, ভালো করে বোঝো, যদি কোনো সেন্টেন্সে মোস্ট অফ থাকে, সাম অফ থাকে, এনাফ অফ থাকে, নট এনাফ অফ থাকে, প্লেন্টি অফ থাকে, ভ্যারাইটি অফ থাকে, রেস্ট অফ থাকে, হিপ অফ থাকে, গুড ডিল অফ থাকে, গ্রেট ডিল অফ, এটা গুড ডিল অফ, এটা গ্রেট ডিল অফ থাকে, তাহলে এদের রুলসটা কি বা এদের সিস্টেমটা কি? এদের রুলস হচ্ছে, এদের পরে অথর মানে যে কোয়েশ্চেন্স বানাবে, বা আমরা যদি সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে চাই, তো আমরা কাউন্টেবল নাউনও বসাতে পারি, আবার আনকাউন্টেবল নাউনও বসাতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কাউন্টেবল নাউন বসাই, তাহলে সবসময় মাথায় রাখতে হবে ভার্ব সর্বদা প্লুরাল হবে। কেন 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 হচ্ছে, কাউন্টেবল নাউন যদি বসাই তাহলে সেই নাউনটাকে মাস্ট প্লুরাল হতে হবে, কারণ প্লেন্টি অফ এর পরে কোনো সিঙ্গুলার নাউন বসানো যাবে না, কারণ প্লেন্টি মিনিংটাই থ্রো করে এই নাউনের অনেক। তাহলে মিনিং যদি প্লুরাল সেন্স থ্রো করে এদের, তাহলে মিনিং প্লুরাল সেন্স থ্রো করলে তাহলে নাউন কি হয়ে যাবে? প্লুরাল। ওকে, নাউন হবে প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? ভার্বও হবে প্লুরাল। নাউন হবে প্লুরাল, ভার্বও হবে প্লুরাল। তাহলে প্রোনাউন যদি থাকে কি হবে? সেম হবে, প্রোনাউনও প্লুরাল। সেম তো, এগ্রিমেন্ট তো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেমন সাবজেক্ট তেমন ভার্ব তেমন প্রোনাউন, এদের তিনজনের এগ্রিমেন্ট হচ্ছে, তো তিনজন এগ্রি করছে, রাইট? তাহলে নাউন প্লুরাল, নাউন প্লুরাল, প্রোনাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে আনসার কি করে দেবো, যে কাউন্টেবল নাউন থাকলে সবকটাই প্লুরাল। এবার প্রশ্ন হচ্ছে, যদি এদের পরে আনকাউন্টেবল নাউন থাকে তাহলে কি হবে? তাহলে আনকাউন্টেবল নাউন, নাউনটাই কি? নাউনই সিঙ্গুলার। ওকে, যেরকম ভাবে নোটস বানাচ্ছি ওইভাবে বানাবে, আগে বুঝে নাও। নাউনটাই সিঙ্গুলার, তাহলে এরপরে যদি ভার্ব বসে কি হবে? সিঙ্গুলার। এরপরে যদি প্রোনাউন বসে কি হবে? অফকোর্স সিঙ্গুলার। ঠিক আছে, নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার, সবই সিঙ্গুলার। বলো ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? ফাইন, চলো নেক্সট। আগে রুলসটাকে সবাই লিখে নাও, তারপর কোয়েশ্চেন আসছে। ওকে ফাইন, চলো মুভ করি, দেখা যাক। কি আছে দেখো, এ নাম্বার অফ আছে, রাইট? এবার এটা তো হয়ে গেল, এক মিনিট জাস্ট। প্লেন্টি অফ, দেখো কি আছে, প্লেন্টি অফ আছে। তো প্লেন্টি অফ যদি থাকে, তারপরে দেখো কি হচ্ছে, অ্যাসপিরেন্টস। তাহলে বলো কি এটা, কাউন্টেবল না আনকাউন্টেবল? অফকোর্স
কাউন্টেবল নাউন। ওকে, তাহলে কাউন্টেবল নাউন হলে নাউন প্লুরাল হবে, তাহলে অ্যাসপিরেন্টস কথাটা কি আছে, প্লুরাল, কোনো সমস্যা নেই। ভার্ব কি হবে, হ্যাভ, প্লুরাল, কোনো সমস্যা নেই। হ্যাভের পরে থার্ড ফর্ম কি আছে, গিভেন, এটা তো ভুল, এটা টেকেন হবে, এটাই রং ছিল। আর তারপরে কি আছে দেখো, দেয়ার, প্লুরাল আছে, কোনো সমস্যা নেই। এক্সামিনেশন, ঠিক আছে, এটাকে এসও বলতে পারে, কোনো অসুবিধা নেই, বাট দেয়ার প্লুরাল আছে, ঠিক আছে। চলো লিখে রাখো ডিটেলে। এক একটা কোয়েশ্চেনের আমরা ডিটেল অ্যানালিসিস এই কারণে করছি, একদম স্লো প্রসেসে পড়াচ্ছি, কারণ এরপরে যখন আমি প্র্যাকটিস আসবো তখন আমি একদম ফাস্ট প্রসেসে পড়াবো। কেন, কারণ তখন আমার শেখানো কমপ্লিট, এবার তুমি প্র্যাকটিস করবে, চ্যাপ্টার কমপ্লিট। একটা চ্যাপ্টার থেকে যে কোনো কারেকশন আসবে তুমি পারবে, বিকজ তুমি চ্যাপ্টার করে যাচ্ছ। ওকে, আর এইভাবেই কিন্তু প্রত্যেক দিন এভরিডে প্রচুর প্রচুর ক্লাসেস আমি প্রোভাইড করি ফ্রিতে আনএকাডেমির তরফ থেকে। তোমরা প্লিজ 12টা এবং 9:30টায় সবাই লাইভ জয়েন করো। ওকে, তাহলে আরো তোমরা এখান থেকে শিখতে পারবে ক্লাস থেকে, তো ওদের ডাউট ক্লিয়ার হবে, ডাউট ক্লিয়ারিং সেশন ওখানে থাকে। তো যদি মনে হয় এটা একবার বুঝবো তো বলতে পারবে, যেমন এখানে কমেন্ট দেওয়া যাবে, ওখানে কি তুমি লাইভ কমেন্ট করবে, ঠিক আছে, ওখানে যদি তোমার ডাউট থাকে সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। চলো নেক্সট কোয়েশ্চেন, next question on your screen. দেখো এটা দেখো তো চেনো কিনা, দেখি কতজন পারি। Neither his brother nor his sisters are interested to go to market. আছে, চল ফাইন আনসার দাও। দেখো neither his brother, neither nor, neither nor থাকলে কোন সাবজেক্ট হয়, চুজ, মানে কোন রুলের মধ্যে পড়বে, ফার্স্ট বলো, কনজাংশন বেসড রুল, রাইট, ঠিক আছে, এই রুলটা আমি আরেকবার দেখাবো এক্ষুনি। তো neither nor থাকলে সবাই আগে এর মানে রুলসটাকে আইডেন্টিফাই করো। neither nor থাকলে ফার্স্ট সাবজেক্ট আছে হিজ ব্রাদার, ভ্যালু কত, 0। তারপরে কি আছে, হিজ সিস্টার্স, ভ্যালু কত, 100%। অবভিয়াসলি সিস্টার্স কে দেখে আমরা ভার্ব কে আইডেন্টিফাই করব, মানে ভার্ব কনফার্ম প্লুরাল হবে, বিকজ এটা প্লুরাল আছে। আর যদি না হয় তাহলে এরর, তাহলে এখানে দেখো আর আছে, প্লুরাল, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর ইন্টারেস্টেড টু গো টু মার্কেট, দেখো ইন্টারেস্টেড এর পরে, ইন্টারেস্টেড অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টেড এর পরে দেখো টু বসছে, এখানে ভুল আছে, এটা হচ্ছে কনজাংশন দেখিয়ে প্রিপোজিশনাল এরর দেওয়া, ঠিক আছে। ইন্টারেস্টেড এর পরে সবসময় প্রিপোজিশন হয় ইন, ঠিক আছে। আই হ্যাভ আ লট অফ ইন্টারেস্ট ইন সিঙ্গিং বা ইন মিউজিক, লাইক দ্যাট। যত আসবো সবে আসবো, একদম যত আসবো সবে আসবে কি, সেকেন্ড সাবজেক্টের ভ্যালু সব সময় বেশি। সিস্টার্স আছে, আর ঠিক আছে, ইন্টারেস্টের পর ইন, ইন হওয়া মাত্র দেখো টু এর পরে তো ফার্স্ট ফর্ম বসে গো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ইন্টারেস্টেড এর পরে যদি ইন বসে তাহলে পরে কি হয়ে যায়, গোয়িং, কারণ প্রেপোজিশনের পরে সবসময় ভার্বের ফোর্থ ফর্ম বসে নাউন ক্রিয়েট করে, ভার্বের ফোর্থ ফর্মের মতো একটা জিনিস ক্রিয়েট করে নাউন, তাহলে একে আমরা নন ফাইনাইট ভার্বে পড়বো, এর নাম হচ্ছে জেরান্ড, GERUND, জেরান্ড, রাইট, আমরা পড়বো পরে। তাহলে neither his brother nor his sisters are interested, টুটা কেটে in going to market। বলো ক্লিয়ার সবাই, বিতে ভুল একদম ঠিক, কাজীরুল সুভদ্রা ঠিক, বিতে ভুল নয়, সিতেও ভুল নয়, ডিতে ভুল বাবা, ডিতে। এবার দেখো এই রুলসটা দেখা যাক, তোমাদের যে বললাম কনজাংশন বেসড, এবার মনে হতে পারে যে স্যার কনজাংশন বেসড রুলসটা কি একটু বলুন। একজন বলছে দেখাতে, দেখাচ্ছি, এই দেখো আগের দিনই আমরা পড়েছি, দেখো or, nor, either or, neither nor, not only but also, none but, not but,
এটা হচ্ছে রুলস এর স্লাইড, ঠিক আছে? এটা কনসেপ্ট, ওটা প্র্যাকটিস, ভালো করে বোঝো। না 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 সিস্টেম ওটা হচ্ছে না, সুভদ্রা ভুল আনসার দিচ্ছ, ঠিক আছে? ভালো করে দেখো পুরোটা। দেখো সাবজেক্টের উপর আমাদের কন্ট্রোল নেই, ওকে? সাবজেক্ট অথার যা ইচ্ছা দিতে পারে। এখানে সাবজেক্ট সিঙ্গুলার দিল, এখানে প্লুরাল দিল, আবার এখানে সিঙ্গুলার দিল, এখানে প্লুরাল দিল। তাহলে এই যে কনজাংশন গুলো যদি থাকে সেন্টেন্সে, তাহলে তার রুলস কি? তাহলে S1 যেটা সাবজেক্ট 1 থাকবে তার ভ্যালু 0, মানে তাকে দেখে ভার্ব আর প্রোনাউন ডিসাইড করা যাবে না, তার সাথে ভার্ব আর প্রোনাউনের কোনো সম্পর্ক নেই। আর S2 যদি থাকে তাহলে তার ভ্যালু কি? 100%। এটা হচ্ছে মেইন সাবজেক্ট, একে দেখেই ভার্ব হবে, একে দেখেই প্রোনাউন হবে। কিন্তু এ সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, হতে পারলে এ সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। তাহলে তার জন্য আমরা এটা আনসার করব, ঠিক আছে? তাহলে এখানে কি ছিল? সিস্টার্স ছিল, তার জন্য আর হয়েছিল, অসুবিধা কি আছে? ওকে, এখানে কোনো এরর নেই। হলো ক্লিয়ার সবার? চলো নেক্সট কোয়েশ্চেনে আসবো। দেখো এটা করো। দেখো আমরা কনজাংশন রুল পড়েছি, ভালো করে করো এটা, তারপর আমি বলছি। The PM as well as the cabinet minister has been invited in the party. Very good. যারা আনসার দিচ্ছ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, দিতে থাকো। আচ্ছা চলো ফাইন, দেখো এবার দেখো আনসার দেখো। The PM as well as the cabinet minister, এখানে মেন স্তম্ভ হচ্ছে as well as। এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজের মতো ইউজ হয়, কিন্তু যেহেতু কম্পারিজন ইউজ হয়, অনেক সময় কনজাংশন হিসাবে ইউজ হতে পারে, বাট এটা প্রেপোজিশনাল ফ্রেজ, মাথায় রাখবে। তাহলে এবার দেখ, দ্য পিএম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যাবিনেট মিনিস্টার, ওকে? তো পিএম এর সাথে কি? অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাবিনেট মিনিস্টার হ্যাজ বিন ইনভাইটেড ইন দ্য পার্টি, ওকে? অনেকে বলছে নো এরার, ঠিক আছে দেখা, চল দেখ। প্রথম কথা, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে রুলস কি এর, এটা বোঝা যায়। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে, আমি অ্যাজ ওয়েল অ্যাজ সাথে আরো ওয়ার্ডস আছে, এগুলো সবই বোঝাবো। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে এখানে এটা S1, এটা S2, ভ্যালু কার বেশি? সবসময় S1 এর, মানে পিএম এর ভ্যালু এখানে বেশি থাকে, ক্লিয়ার? তাহলে প্রেপোজিশন থাকলে সবসময় S1 বা সাবজেক্ট 1 এর ভ্যালু থাকে 100%, কনজাংশনের ঠিক উল্টো, ওকে? তাহলে এবার দেখো আছে দ্য পিএম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যাবিনেট মিনিস্টার, তাহলে আমার মেইন সাবজেক্ট কে? দ্য পিএম। দ্য পিএম কে দেখে ভার্ব কি হয়েছে এখানে? হ্যাজ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাজ বিন ইনভাইটেড, ইনভাইট করা হয়েছে, ঠিক, কোনো অসুবিধা নেই। ইন দ্য পার্টি, প্রবলেম এখানে আছে, ঠিক আছে? তার মানে এখানে প্রেপোজিশনে কোনো প্রবলেম নেই, বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে কোনো প্রবলেম। এটা জেনারেল প্রেপোজিশন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কি প্রবলেম? রুলস কি? ইনভাইট এরপর যদি পার্সন থাকে তাহলে আনসার হয় নো প্রেপোজিশন। যেমন আই ইনভাইট মাই ফ্রেন্ড, আই ইনভাইট মাই ফ্রেন্ড, ঠিক আছে? ওকে, কোনো অসুবিধা নেই। প্রবলেম হচ্ছে এইখানে কি, যদি ইনভাইটেড এর পরে কোনো প্লেস থাকে, ঠিক আছে, প্লেস থাকে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় টু। তাহলে আই ইনভাইট মাই ফ্রেন্ড টু দ্য পার্টি বা টু মাই হাউস,
রাইট? বোঝা গেল কি গেল? টু মাই হাউস। তাহলে এইখানে দেখো আছে ইনভাইটেড, তারপরে আছে ইন, কেটে কি করব? টু। আনসার হবে এই পার্টে। ঠিক আছে? ওকে, সুভদ্রা, কাজীরুল, ঠিক ঠিক। সিই ভুল মেবি, দুটো করে বললে হবে? এগুলো চ্যাপ্টার পড়তে হবে, বুঝেছো? ভালো করে এদের চ্যাপ্টার গুলোকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে গিয়ে এগুলি রাইট হবে। চলো শুরু করা যাক, এবার এদের রুলসটা দেখা যাক আরো কি কি আছে। আশা করি আনসার লিখে নিয়েছো সবাই, তাহলে আবার দেখাচ্ছি। দেখো এটা স্টেপ 3টা। দেখো কোনো সেন্টেন্সে প্রেপোজিশন বা প্রেপোজিশনাল ফ্রেজ থাকলে, এই এতগুলো প্রেপোজিশন বা প্রেপোজিশনাল ফ্রেজ ইম্পর্টেন্ট, যেগুলি পরীক্ষায় এখনো পর্যন্ত রুলে এসছে। কি কি একটু পড়া যাক। লাইক, হিডেড বাই, লিড বাই, অ্যাকম্পানিড বাই, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, আনলাইক, বিসাইডস, এটাকে লক্ষ্য করবে এস আছে, বিসাইডস। বিসাইড আলাদা, বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে, বিসাইডস এর সিনোনিম কি? ইন এডিশন টু, and not except, rather than, no less than, nothing but। এরা হচ্ছে প্রেপোজিশন বা প্রেপোজিশনাল ফ্রেজ। এদের রুলস কি? এরা যখনই সেন্টেন্সে বসবে তোমাকে দুটো সাবজেক্ট দেবে, একটা S1 একটা S2। ঠিক আছে? একটা S1 একটা S2। রুলস কি? S1 ভ্যালু সবসময় 100%, এটা হচ্ছে মেন সাবজেক্ট, বুঝেছে? আর S2 ভ্যালু হচ্ছে 0%। তাহলে এরপরে যে ভার্ব থাকবে আর প্রোনাউন থাকবে, দুটোই কার সাথে যাবে? S1। ঠিক আছে? কার সাথে যাবে? S1। বুঝেছে? চলো আনসার লিখে নাও সবাই, রুলসটাকে লিখে নাও। এই কনসেপ্ট গুলোকে একটু ভালো করে আয়ত্তে আনতে হবে, ব্যাস তাহলেই হবে। আছে? চলো ফাইন। এবার দেখো সেন্টেন্সটা কি ছিল, মাথায় ঢোকা সেন্টেন্স? ওকে চলো ফাইন। দেখো পিএম ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ছিল। ওকে, পিএম ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ছিল, ক্যাবিনেট মিনিস্টার ছিল, ভ্যালু এর, তার জন্য হ্যাজ হয়েছিল। ক্লিয়ার? টোটালটা ডিটেলে আমি বলবো। ওকে, ঠিক আছে? টোটালটা আমি ডিটেলে বলছি, টোটালটা ডিটেলে লিখে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? ওকে চলো। দেখো আজকের কনসেপচুয়াল ক্লাসটায় এই ভার্বের উপরে নিচ্ছি। কালকে একটা কনসেপচুয়াল হয়েছিল দুটো, আজকে তার 4টে রুলস বললাম। ঠিক আছে? ওকে, একটা ইমপ্রুভমেন্ট প্র্যাকটিস করলাম। তো তোমরা যারা যারা প্র্যাকটিস করতে চাও তারা তারা আমার সাথে জলদি কানেক্টেড হও। দেখো ইউটিউব ক্লাস খুব কম নেওয়া হয়, ইউটিউব ক্লাস আমার অতটা পাবে না। আমার যেটা পাবে সেটা হচ্ছে প্লাস ক্লাস আর স্পেশাল ক্লাস। তাও স্পেশাল ক্লাস হচ্ছে পেইড ব্যাচ, যদি আসতে চাও ভালো কথা, আর যদি মনে হয় না আমি ফ্রিতে কতগুলো ক্লাস দেখবো, তার জন্য স্পেশাল ক্লাস করো। ঠিক আছে? এবং এক্ষেত্রে আমি কতগুলো কথা বলে রাখবো। এক্ষেত্রে ভার্বের অ্যাডভান্স সেটে আমরা কালকে এগুলি প্র্যাকটিস করেছিলাম। আচ্ছা, এর সাথে সাথে আর একটা প্র্যাকটিস সেট আমরা করেছিলাম, যেটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা। ঠিক আছে? চলো এবার এর দিয়ে আমি কতগুলো কোয়েশ্চেন্স তোমাদের করতে দেবো আজকে। দেখো দেখি 5 আনসার দেবে সবাই। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 5। আছে? চলো আনসার। মেনি আ ম্যান হ্যাভ সাকাম টু দিস টেম্পটেশন। দেখো মেনি আ ম্যান একটু আগেই বললাম, ঠিক আছে, হ্যাভ ভুল আছে, আনসার হবে হ্যাজ। এটা ফার্স্ট যাবো আমরা। হ্যাজের পরে দেখো ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে ঠিক আছে, কারণ মেনি আ একটা সিঙ্গুলার ফ্রেজ, যার পরে সিঙ্গুলার নাউন অ্যান্ড সিঙ্গুলার ভার্ব বসবে। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট সাকামড কথাটা হচ্ছে মেন ভার্ব, এর মানে হচ্ছে কি?
সাকাম মানে হচ্ছে টু ডাই, ঠিক আছে। এর সিনোনিমে আসতে পারে সাকাম মানে ডেথের দিকে ধাবিত হওয়া, টু দিস টেম্পটেশন, সাকাম মানে ধাবিত হওয়া, এই সেন্সে আমরা এটা আসতে পারি। আর সাকামডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে টু, সাকামডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি টু, বুঝলে? চলো ভাই 6 শুরু করো। ফার্স্ট আনসার দাও সবাই, হ্যাঁ দেরি করো না, এটা প্র্যাকটিস করাচ্ছি যতগুলো কোয়েশ্চেন্স করালাম। ঠিক আছে, চলো আনসার 6, the introduction of tea, coffee and such other beverages have not been without some effect। অনেকে ভালো আনসার দিচ্ছ, দেখতে থাকো। তো দেখো এখানে মেন সাবজেক্ট কি, কালকে আমরা পড়েছিলাম মেন সাবজেক্ট বার করতে গেলে বার করতে হবে প্রেপোজিশনের আগেরটা, ঠিক আছে। এখানে প্রেপোজিশনের পরে যে এতগুলো কথা আছে এর ভ্যালু ভার্বের সাথে কোনো কানেকশন নেই, এর ভ্যালু 0 অ্যাকর্ডিং টু মানে কনস্ট্রাকশন অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এখানে মেন সাবজেক্ট কি, দ্য ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে মেন সাবজেক্ট। তাহলে এর সাথে এই যে ভার্ব বসবে সেটা কি হবে, হ্যাজ। কেন, এটা সিঙ্গুলার আছে। এবার কেউ যদি এই প্রসেসটা না জানে সে ভাববে টি, কফি এন্ড আদার সাচ বেভারেজেস, এটা সাবজেক্ট, সাবজেক্ট দিয়ে এটাকে কি করে দেবে, এটাকে হ্যাভি রাখবে, নো এদার করে দেবে না। মেন সাবজেক্ট সবসময় প্রেপোজিশনের আগেরটা হয়, দ্য ইন্ট্রোডাকশন মেন সাবজেক্ট, আনসার হবে হ্যাজ। আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন, চলো আনসার করো এটা 8 ফার্স্ট। হয়েছে, চলো ফাইন, সবাই রাইট আনসার করার চেষ্টা করো, ঠিক আছে। ইচ অফ দ্য স্টুডেন্টস ইন দ্য কম্পিউটার ক্লাস হ্যাজ টু টাইপ দেয়ার ওন। দেখো আবারও, এবার এতগুলো শব্দ পড়ার পর তোমার কাছে মেন ওয়ার্ড পেয়ে গেছো, কিওয়ার্ড ইচ হচ্ছে তোমার মেন সাবজেক্ট। আর ইচ অফের পরে রুল কি ছিল, নাউন প্লুরাল থাকবে তাই আছে, ভার্ব সিঙ্গুলার থাকবে তাই আছে, বাট এন্ডিং প্রোনাউন, টার্মটা বলেছিলাম তখন একটু আগেও বললাম, আধ ঘন্টা আগে, এন্ডিং প্রোনাউন এখানে দেখো আছে দেয়ার, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হিজ। কেন, কারণ এন্ডিং প্রোনাউন তো সিঙ্গুলার হবে, রাইট, এন্ডিং প্রোনাউন হবে সিঙ্গুলার। তাহলে স্টুডেন্টস প্লুরাল আছে ঠিক আছে, হ্যাজ সিঙ্গুলার আছে ঠিক আছে, বাট দেয়ার তো প্লুরাল আছে, তার সিঙ্গুলার ফর্ম কি, হিজ। ওকে ক্লিয়ার, চলো ফাইন, নেক্সট কোয়েশ্চেন 10 নম্বর করো। চলো আনসার, দ্য সেক্রেটারি এন্ড প্রিন্সিপাল, অনেকে রাইট আনসার দিচ্ছ, ভেরি গুড। ঠিক দিয়ে থাকো, চলো ফাইন। দ্য সেক্রেটারি এন্ড প্রিন্সিপাল অফ দিস কলেজ, দেখো এখানে আমরা এটা আমরা এখনো পড়িনি, এটা লাস্টের দিকে পড়বো। তো আপাতত বলে রাখি এই সাবজেক্টটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। কি করে বুঝবে, যদি টোটাল দুটো নাউন থাকে আর তার রেসপেক্টে একটাই আর্টিকেল থাকে তাহলে বুঝতে হবে একই পার্সনের দুটো পোস্ট, এখানে যে সেক্রেটারি সেই প্রিন্সিপাল, তাহলে পার্সন একটাই, ওনার পোস্ট কথা, ওনার পোস্ট হচ্ছে দুটো, ঠিক আছে। তাহলে এই জায়গাটা বুঝতে হবে যে যদি দুটো নাউন থাকে তার রেসপেক্টে একটা আর্টিকেল থাকে তাহলে পার্সন একটাই, তার দুটো পোস্ট। তাহলে টোটাল ম্যাটারটা কি হয়ে গেল,
সিঙ্গুলার হয়ে গেল। তাহলে এরপরে ভার্ব কি বসবে? সিঙ্গুলার। প্রোনাউন কি বসবে? সিঙ্গুলার। সব সিঙ্গুলার বসবে। তাহলে এখানে দেখো আর আছে, ক্রস ইজ। ওকে, ক্লিয়ার? আর আছে, ক্রস ইজ। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট আমি আর কোয়েশ্চেনে যাব না, এর পরের ক্লাসে আমি আবার বাকিটা বলবো। এবার আমি একটু বলে দিই যে তোমরা যারা যারা নতুন জয়েন করছো, যারা এই লাইভ ক্লাসগুলো অ্যাভেল করতে চাও, তাদের কি কি করতে হবে? তাদের প্রথম কথা হচ্ছে ক্লাসে আসতে হবে রোজ 12টার থেকে 1টা। এটা ফ্রি ক্লাস সবার জন্য, এটাও ফ্রি ক্লাস সবার জন্য। সবাই ফ্রি ক্লাসগুলোতে আসো এবং এসে নিজের নলেজ গেইন করো ভালো করে। মানডে টু স্যাটারডে এভরিডে হয়, অবজেক্টিভ হয়, ডেসক্রিপটিভ হয় এবং তাদের প্র্যাকটিস সেশন হয়। আচ্ছা, যাদের যাদের এম, আমাদের এখন টার্গেট এক্সাম কি কি একটু বলে দিই। যারা যারা ধরো সামনে পরীক্ষা আছে, টার্গেট এক্সাম হচ্ছে ডাব্লিউবিপি মেন্স, এক্সাইজ মেন্স, ঠিক আছে, লেডি কনস্টেবল মেন্স, ওকে, এমটিএস পরীক্ষা চলছে, এসএসসি জিডি, এই কয়েকটা পরীক্ষা সামনে একদম আছে। তাছাড়াও যারা যারা 2022-এ ডাব্লিউবিসিএস প্রিলিমস, ওকে, এসএসসি স্টাফ সিলেকশনের প্রিলিমস, as well as ব্যাংকিং এক্সাম দেবে, তাদের জন্য এই স্বপ্ন যখন ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, অনেকের ডাব্লিউবিপি এসআইও আছে। এখন থেকে মেন্সের একটু একটু করে প্রিপারেশন নাও, ডেসক্রিপটিভ ইংলিশ একটু একটু করে লেখা প্র্যাকটিস করো বাড়িতে ভালো করে, ঠিক আছে? তাহলে তোমার একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চল ফাইন। তো এর সাথে সাথে 9:30টার সময়ও বললাম ফ্রি ক্লাস হয়। আচ্ছা, তোমরা যারা যারা এখনো আমার সাথে কানেক্ট হওনি, এটা হচ্ছে আমার আনএকাডেমির প্রোফাইল। এই প্রোফাইলটাকে সবাই ভালো করে ফলো করো। এই প্রোফাইলটা ফলো করার সঙ্গে সঙ্গে তুমি আমার ফলোয়ার্স হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তুমি যত ক্লাস আসবে আমার, ওকে, যত আমার নোটিফিকেশন, যত ক্লাস হবে সবকটা নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে, সবকটা ক্লাসের আমার, ঠিক আছে? ফলো করে রাখতে হবে, ঠিক আছে? আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে চাও তাহলে এই নামে আমাকে সোশ্যাল মিডিয়াতে জাস্ট লিখে পাঠাও, স্যার আমি গ্রুপে জয়েন হতে চাই, ব্যাস, যে কোনো সোশ্যাল মিডিয়াতে লিখলেই হবে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, এই পিডিএফগুলো ওখানে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আমাদের যেটা হয় সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। পেইড কোর্সে যারা আসতে চাও, আমাদের এই মুহূর্তে যেটা মেগা অফার আছে সেটা কি? সেটা হচ্ছে যে প্রাইস হাইক হচ্ছে 24 মাস আর 12 মাসের প্রাইস আমাদের বেড়ে যাচ্ছে, যা প্রাইস আছে। তো এই মুহূর্তে যারা সাবস্ক্রিপশন নেবে তারা 24+2 সাবস্ক্রিপশন পাবে, আর 12+1 মাস ফ্রি পাবে। 24+2ও পাবে আর 12+1, মানে 24 মাসের সাবস্ক্রিপশনে 2 মাস এক্সট্রা, 12 মাসের সাবস্ক্রিপশনে 1 মাস এক্সট্রা। তো কোড ব্যবহার করতে হবে তোমাকে, তার আগে জানতে হবে যে আমাদের আপকামিং কি কি ব্যাচ আসছে। এই একটা আপকামিং ব্যাচ আসছে যেটা ফাউন্ডেশন ব্যাচ 26, যেটা শুরু হচ্ছে 3 নভেম্বর থেকে, ঠিক আছে? আচ্ছা, আর একটা ব্যাচ আসছে, এই একটা ব্যাচ মক টেস্ট, এই একটা তোমাদের ইংলিশ, রিজনিং, ম্যাথের প্রত্যেকদিন ক্লাস হয় 11:30 থেকে, দেখতে থাকো। টেস্ট সিরিজ আসছে মেন্সের ইকোনমিক্সের উপরে, জেনারেল স্টাডিজ মিনি মক টেস্ট আসছে। তো এগুলি আসছে, এগুলিকে ভালো করে অ্যাভেল করো, ভালো করে নাও। এবং তোমরা যারা সাবস্ক্রিপশন নিতে চাও তারা এই যে এটা হচ্ছে টোটাল সাবস্ক্রিপশন প্রাইস 12 মাসের আর 24 মাসের, তার উপর আপ টু 20% পর্যন্ত ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ। তো যারা এখনো ডিসকাউন্ট পাওনি তারা আমার সাথে কথা বলে নাও, ঠিক আছে, যে কীভাবে ডিসকাউন্ট পাবে। এবং তার সাথে সাথে তোমরা রেফারেল কোড হিসাবে ইউজ করবে, এটা রেফারেল কোড সুশোভন লাইভ, এখানে তুমি 10% ফ্ল্যাট অফ পাবে, ঠিক আছে? তোমার 15,200 টাকা ফিজ আছে এবং 10,000 টাকা ফিজ আছে। তো সেখান থেকে তোমার টোটাল 2 বছরের ফিজ পড়বে 13,680 টাকা। এখানেও পড়বে তোমার 9,500 টাকা। এর উপর আবার ডিসকাউন্ট হবে, হয়ে তোমার টোটাল কস্ট পড়বে 12,312 টাকা। এটা করবে 8,465 টাকা। এটা তুমি মান্থলি পে করতে পারো ক্রেডিট কার্ডের মাধ্যমে, ঠিক আছে? রোজ ক্লাসগুলো করো, এভরিডে ক্লাস করো, ইউটিউব ক্লাস করো, স্পেশাল ক্লাস করো, ফ্রি ক্লাসগুলো এভরিডে করতে থাকো, ঠিক আছে? চলো, সবাইকে থ্যাংক ইউ টু অল অফ ইউ। আবার দেখা হচ্ছে কোনো একটা ইউটিউব সেশনে আমাদের। থ্যাংক ইউ সবাইকে।
ক্লাস টাইমিং এই যে বললাম প্রত্যেকদিন এই টাইমিংটা ফলো করো। সুভদ্রা এবং কাজিরুল যারা যারা আছো সবাই তোমরা প্লিজ এই টাইমিংটা ফলো করো, এই যে এটা ফলো করো। তোমরা অনেকে দেরি করে জয় করেছো 12টা থেকে 1টা এবং 12:30 থেকে 10:30, এটা ফিক্সড টাইম, এটাই ফলো করো, এই টাইমটা জয়েন করো, ঠিক আছে? চলো ওকে। রেফারেল কোড এই যে দেওয়া আছে সুশোভন লাইভ SUSOVANLIV। চলো ফাইন, অফ করলাম, থ্যাংক ইউ।